এই খবর শুনে রাজা খুবই খুশি হলেন। মনের আনন্দে রাজা তাঁর অনুচরদের নিয়ে গভীর জঙ্গলে গেলেন শিকার করতে। সোনালি হরিণটা গেল কোথায়? এদিকেই তো ছুটে আসলো। আরে, এই গভীর জঙ্গলে এক পরমা সুন্দরী কোথা থেকে এলো? এখানে একা বসে কি বা করছে? তুমি কে সুন্দরী? কোথায় থাকো? এই গভীর জঙ্গলে একা কি করছো? আমি এক আশ্রম কন্যা, এই বনেই আমার বাস। তোমার পিতৃ পরিচয়? আমি এক তপস্যের কন্যা। পিতামাতার স্বর্গবাস হবার পর আমি একাই থাকি এখানে। আমি কাঞ্চনগড়ের রাজা। তোমার তোমার রূপে আমি মুগ্ধ হয়েছি। যদি যদি তোমার অমত না থাকে, আমি তোমায় রানী করে রাখতে চাই। তুমি কি রাজি সুন্দরী? মহামান্য রাজার অনুগ্রহে অমত করব, তা কি হয় মহারাজ? আমি রাজি, তবে আমার একটা শর্ত আছে। কি কি শর্ত শুনি? শুনেছি রাজা মহারাজাদের অনেক রানী থাকে। আপনার যদি একাধিক রানী পূর্বেই থেকে থাকে, আমাকে ভুলে যান মহারাজ। আর যদি নিতান্তই আমাকে রানী হিসেবে পেতে চান, বাকি রানীদের ত্যাগ করতে হবে। না না না, এ তো বড় কঠিন শর্ত। আমার শর্ত আমি বললাম, ওই 10 জনের একজন হয়ে আমি থাকতে চাই না। এখন আপনিই সিদ্ধান্ত নিন, কি করবেন। ঠিক আছে, তাই হবে। তোমার জন্য 7 রানীকে আমি ত্যাগ করে নির্বাসনে পাঠাবো। চলো চলো সুন্দরী, তোমায় রাজগৃহে নিয়ে যাই।